আজ পড়ব ইউলিসিস। কবিতাটি লিখেছেন ভিক্টোরিয়ান এজের কবি অ্যালফ্রেড লর্ড টেনিসন। অ্যালফ্রেড লর্ড টেনিসন কবিতাটি লিখেছিলেন 1833-তে, 1833 খ্রিস্টাব্দে, এবং কবিতাটি প্রকাশিত হয় 1842-তে, 1842-এ। কবিতাটি কেমন ধরনের কবিতা? এটি একটি ড্রামাটিক মনোলগ। ড্রামাটিক মনোলগ মানে হচ্ছে এমন এক কবিতা যেখানে কবিতায় এক বক্তা আছে এবং সম্পূর্ণ কবিতাতে সে একা একাই কথা বলে চলেছে, এবং তার সেই কথা বলার মধ্যে থেকেই পাঠকরা, রিডাররা জানতে পারছে তার মানসিক অবস্থা, তার ক্যারেক্টার, তার পার্সোনালিটি। আর এই কবিতাতে ইউলিসিস, যে গল্পের কবিতার নায়ক, তারই কথোপকথন আমরা জানতে পারবো এবং সেখান থেকেই বুঝতে পারবো তার মনের মধ্যে কি চলছে। কবিতাটির রাইম স্কিম, ছন্দ, ব্ল্যাঙ্ক ভার্স। পরীক্ষায় প্রশ্ন আসে, ব্ল্যাঙ্ক ভার্স মানে এর কোনো নির্দিষ্ট ছন্দ নেই। আর এটার রিদিম কেমন? রিদিমের নাম হচ্ছে আয়াম্বিক পেন্টামিটার, যার মধ্যে 10টা করে সিলেবেল থাকে, দল থাকে, এবং 5টা করে আয়াম্ব মানে মেট্রিক্যাল ফুট সাইজ, উচ্চারণের যে মিটার সেটা থাকে। চলে আসি এরপরে কবিতার বিষয়বস্তুতে। এই ইউলিসিসকে, ইউলিসিস হচ্ছে আমাদের গ্রিক কবি হোমারের লেখা একটি মহাকাব্যের নায়ক বা চরিত্র। হোমার 2টি মহাকাব্য লিখেছে, ইলিয়াড আর ওডিসি। এই ওডিসি হচ্ছে ইউলিসিস, যে ওডিসি সেই ইউলিসিস। ল্যাটিন ভাষায় বা ইংরেজি ভাষায় যাকে আমরা ইউলিসিস বলি, তারই গ্রিক নাম ওডিসি। এই ইলিয়াড আর ওডিসি যে দুটো মহাকাব্য, ইলিয়াডে একটি যুদ্ধের বর্ণনা করা হয়, যে যুদ্ধে একজন বড় যোদ্ধা ছিলেন এই ইউলিসিস বা ওডিসি। সে কিভাবে যুদ্ধ করে, সেই যুদ্ধ কেন হয়, এবং যুদ্ধের শেষে 10 বছর যুদ্ধ করার শেষে সে যখন বাড়ি ফেরে, সে সহজে বাড়ি ফিরতে পারে না, তাকে আরো 10 বছর কিছু ভয়ানক ভয়ানক অভিযানের মধ্যে দিয়ে আসতে হয়। তো এই যে সে অভিযান করে বাড়ি ফিরছে এবং বাড়ি ফিরে তার মনের কি চিন্তা চলছে, তার মনে কি চলছে, সেটা নিয়েই আমাদের কবিতা ইউলিসিস। কবিতা শুরু করার আগে যদি আমরা এটা না জানি যে সেই যুদ্ধটার নাম হলো ট্রোজান ওয়ার, আর তার যে অ্যাডভেঞ্চার, ইউলিসিসের যে যুদ্ধের পরে বাড়ি ফেরার যে অ্যাডভেঞ্চার, আমরা যদি সেইগুলোর বিষয়ে ভালোভাবে ডিটেলসে না জানি, তাহলে কবিতাটা কিন্তু যখন পড়বো তখন কিছুই বুঝতে পারবো না। তাই তোমাদেরকে আমার একটা ভিডিও দেখতে হবে। এই ভিডিওটা দেখার আগে ওই ভিডিওটা অবশ্যই দেখতে হবে, যেটার নাম হলো দ্য ট্রোজান ওয়ার অ্যান্ড অ্যাডভেঞ্চার্স অফ ইউলিসিস। তোমরা এটা ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, ওটা অবশ্যই দেখো, তারপরে এই ভিডিওটা কমপ্লিট করো। তো ইউলিসিস 10 বছরের ট্রোজান ওয়ার শেষ করে, 10 বছরের অ্যাডভেঞ্চার শেষ করে সে তার নিজের বাড়িতে যখন ফেরে, সে তার নিজের আইল্যান্ড ইথাকাতে যখন ফেরে, তখন তার মনের যে ইচ্ছা, তার যে আবার বারবার অ্যাডভেঞ্চারে ফিরে যাওয়ার যে ইচ্ছা, সেই ইচ্ছা, তার মনের ভাব নিয়েই অ্যালফ্রেড লর্ড টেনিসন আমাদের এই কবিতা ইউলিসিস লিখেছেন। এবার লাইন বাই লাইন পড়ে এটার বাংলা ব্যাখ্যা জানবো। It little profits that an idle king, একটা আইডল কিং, অলস রাজার, ইট লিটল প্রফিটস, খুব কম লাভই হবে। যে আইডল কিং, যদি আমি অলস রাজা হয়ে বসে থাকি, তাতে আমার খুব লিটল প্রফিট, খুব কম লাভ হবে। বাই দিস স্টিল হার্থ, এই হার্থ মানে হচ্ছে ফায়ার প্লেস, এই আগুনের পাশে চুপচাপ বসে থাকা, এটাও আমার কোনো লাভ হবে না। অ্যামাং দিস ব্যারেন ক্রেগস, তার যে বাড়ি ছিল, যে শিলা বা টিলার উপরে, যে ক্লিফটার উপরে, সেটা ব্যারেন ছিল, সেই যেটাকে বলে সেই বঞ্জার জমিন। তো সেই ফাঁকা এমটি সেই ক্লিফের মাথায় তার যে বাড়ি, সেখানেও সে বসে থাকে যদি, তাতে কোনো প্রফিট হবে না, কোনো লাভ হবে না। ম্যাচড উইথ অ্যান এজড ওয়াইফ, ম্যাচড উইথ, সে বসে আছে তার বয়স্কা স্ত্রীর সাথে, বলছে এই বয়স্ক স্ত্রীর সাথে বসে থেকেও আমার
সময় নষ্ট হবে, শুধু আমার কোনো লাভ হবে না। আই মিট অ্যান্ড ডোল মানে হচ্ছে অর্ডার দেওয়া, বিভিন্ন রকম অর্ডার, আইন ডিস্ট্রিবিউট করা। রাজা বা এলাকার যে লর্ড হয় সে কি করে, সে আইন কানুন ডিস্ট্রিবিউট করে, অর্ডার অর্ডার করে। তো আমি, অর্থাৎ এখানে ইউলিসিসের কথা বলছে, ইউলিসিস সবাইকে অর্ডার করে। আনইকুয়াল লজ, অসম কিছু আইন, কারণ সে এতদিন যুদ্ধ করে, এতদিন অ্যাডভেঞ্চার করে সে এসব রাজ্য শাসন করার যে আইন কানুন সে তো জানে না, তাই বলছে আনইকুয়াল ল আমি সবাইকে প্রদান করি। আনটু আ স্যাভেজ রেস, এই বর্বর জাতিকে আমি উল্টোপাল্টা আইন দান করি। বর্বর জাতি কারা? তার যে নিজস্ব আইল্যান্ড ইথাকা, সেই ইথাকার অধিবাসী যারা, তাদেরকেও বর্বর বলছে। অর্থাৎ যারা কিছু বোঝে না, কিছু জানে না, শিক্ষিত নয়, তাদেরকেও স্যাভেজ রেস বলছে। দ্যাট হোর্ড, দ্যাট মানে এই স্যাভেজ রেস যারা ইথাকার অধিবাসী, তাদেরকে বলছে তারা শুধু হোর্ড করতে পারে, মানে সমস্ত টাকা পয়সা, খাবার দাবার যা কিছু আছে সেগুলোকে শুধু স্টোর করতে পারে, জমা করতেই পারে। অ্যান্ড স্লিপ, খালি ঘুমাতেই পারে। অ্যান্ড ফিড, খালি খেতেই পারে। অ্যান্ড নট নো মি, এরা তো আমাকে জানে না। অর্থাৎ ইউলিসিসকে তো ইথাকার লোকজন তেমন ভালোভাবে চেনে না, জানে না। আই ক্যান নট রেস্ট ফ্রম ট্রাভেল, আমি ট্রাভেলের থেকে নিজেকে বিশ্রাম দিতে চাই না, আমি সব সময় ট্রাভেল করতে চাই, অ্যাডভেঞ্চারে যেতে চাই। 10 বছরের অ্যাডভেঞ্চার করে ইউলিসিস এখন অ্যাডভেঞ্চারের নেশায় পাগল হয়ে গেছে, সে এখন পৃথিবীটাকে ঘুরে ঘুরে দেখতে চায়, সে অনেক কিছু অজানা জিনিস জানতে চায়। আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিজ, আমি জীবনটাকে শেষ ঘুট অবধি পান করতে চাই। লিজ মানে হচ্ছে একদম গ্লাসের শেষ যে অংশ জলটুকু পড়ে থাকে, তো জীবনের একদম শেষটুকু, সেই গ্লাসের শেষ জলের মতো জীবনের শেষটুকু সে উপভোগ করতে চায়, সে গ্রহণ করতে চায়। অল টাইমস, সমগ্র সময়, যে সময়টা সে অ্যাডভেঞ্চার করে কাটিয়েছে, যে 10 বছর, সেই সময়ের কথা বলছে, যে সেই সমস্ত টাইম আই হ্যাভ এনজয়েড, আমি এনজয় করেছি গ্রেটলি, ভীষণভাবে। হ্যাভ সাফার্ড গ্রেটলি, আমি যখন সাফার করেছি, বিপদের মধ্যে ছিলাম, সেটাও আমার কাছে গ্রেট ছিল, মহান ছিল। বোথ উইথ দোজ, এই এনজয় করা, সাফার করা, এই দুটো জিনিসই আমি তাদের সাথে করেছি। দোজ মানে তাদের সেই সঙ্গী, অ্যাডভেঞ্চারের সময় ইউলিসিসের সঙ্গে তার যে সঙ্গী সাথী ছিল, তাদের সঙ্গে আমি সমস্তটা উপভোগ করেছি। দ্যাট লাভড মি, যারা আমাকে ভালোবাসে, কারা? তার সেই সঙ্গী সাথীরা। অ্যান্ড অ্যালোন, আমি যখন একা থেকেছি তখনও আমি এনজয় করেছি। অন শোর, সমুদ্রের তটের উপরে আমি এনজয় করেছি। অ্যান্ড ওয়েন, আর যখন থ্রু স্কাডিং ড্রিপস, মানে যখন সেই বর্ষামুখী ঝড়ো হাওয়ার মধ্যে থেকে, দ্য রেইনি হেইডস, এখানে হেইডস মানে হচ্ছে এক ধরনের তারামণ্ডল, যে তারামণ্ডল ভেক্সড দ্য ডিম সি, অর্থাৎ আপসেট করে, ডিস্টার্ব করে ডিম সি কে, অন্ধকারাচ্ছন্ন সমুদ্রকে, সেই ঝড়ময় সেই সমুদ্রের মধ্যেও কিন্তু এনজয় করেছে ইউলিসিস। আই অ্যাম বিকাম আ নেম, আমার নাম বা আমি একটা বিখ্যাত নামে পরিণত হয়েছি। ফর অলওয়েজ রোমিং উইথ আ হাংরি হার্ট, কেন সে একটা ভীষণ নামকরা ব্যক্তিতে পরিণত হয়েছে? কারণ অলওয়েজ রোমিং, সে সবসময় ঘুরে বেড়ায়। উইথ আ হাংরি হার্ট, ক্ষুধার্থ হৃদয় নিয়ে। হাংরি হার্ট মানে তার হৃদয় হাংরি ফর নোয়িং দ্য নলেজ, জ্ঞান লাভ করার জন্য তার হৃদয় ক্ষুধার্থ, অ্যাডভেঞ্চার করার জন্য তার হৃদয় ক্ষুধার্থ, আর সেই জন্যই সে সবার কাছে পরিচিত। মাচ হ্যাভ আই সিন অ্যান্ড নোন, মাচ হ্যাভ আই সিন, আমি কত কিছু দেখেছি, অ্যান্ড নোন, কত কিছু জেনেছি। কি কি জেনেছেন উনি? সিটিজ অফ মেন, শহরের লোকেদের সম্পর্কে। অ্যান্ড ম্যানার্স, তাদের আচার আচরণ সম্পর্কে। ক্লাইমেটস, তাদের জলবায়ু সম্পর্কে। কাউন্সিলস, তাদের পরিষদ সম্পর্কে। অ্যান্ড গভর্নমেন্টস, তাদের সরকার সম্পর্কে, তাদের রাজনীতি সম্পর্কে। মাইসেলফ নট লিস্ট, আমি শুধুমাত্র কমই পাইনি, বাট কিন্তু অনার্ড, সম্মান পেয়েছি, শ্রদ্ধা পেয়েছি। অফ দেম অল, সবার কাছ থেকে। ইউলিসিস যেখানে যেখানে গেছে সকলের কাছ থেকে সে সম্মান পেয়েছে, শ্রদ্ধা পেয়েছে। অ্যান্ড ড্রাঙ্ক ডিলাইট অফ ব্যাটল উইথ মাই পিয়ার্স, সে তার পিয়ার্স মানে তার যে পিয়ার্স মানে তার যে সঙ্গী সাথী, কম্পেনিয়ন, তাদের সঙ্গে যখন এই যুদ্ধ করেছে, কোন যুদ্ধে গেছিল? ট্রোজান ওয়ারে যখন যুদ্ধ করেছে, সেই যুদ্ধ তার কাছে ড্রাঙ্ক ডিলাইট মানে মদ্যপান করার, সুরাপান করার মতো খুশির, আনন্দে ছিল সেই যুদ্ধ করা। বন্ধুদের সঙ্গে নিয়ে যখন শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করছে, সেই যুদ্ধটাও, সেই ব্যাটেলটাও তার কাছে ডিলাইট ছিল, আনন্দের ছিল। ফার অন দ্য রিঙ্গিং প্লেইন অফ উইন্ডি ট্রয়, এই যুদ্ধটা কোথায় হয়েছিল? ট্রয়তে, তাই না? উইন্ডি ট্রয়, হাওয়াময় সেই ট্রয়ে। প্লেইন, সে প্লেইন মানে এখানে
সেই যুদ্ধের ভূমি, যে যুদ্ধের ভূমিটা রিঙ্গিং, রিঙ্গিং কেন, টং টং করে কেন শব্দ হচ্ছিল, কারণ যুদ্ধের সময় যে আর্মার পরে থাকে, যে তলোয়ার দিয়ে ওরা যুদ্ধ করে, সেই তলোয়ারের যে শব্দ, সেই জন্যই বলছে রিঙ্গিং প্লেন্স, মানে সমস্ত অস্ত্রের টুংটাং শব্দে ঘনীভূত সেই সমতল, সেই যুদ্ধক্ষেত্রে আমি এনজয় করেছিলাম। I am a part of all that I have met. I am a part of all that I have met. আমি যাদের যাদের সঙ্গে বা যে যে জায়গায় আমি দেখা করেছি, আমি সাক্ষাৎ করেছি, আমার মনে হয়েছে যে আমি তাদের একটা পার্ট, তাদের একটা অংশ। Yet তবুও all experience is an arch. এই যে আমি এত কিছু যে অভিজ্ঞতা অর্জন করেছি, এত কিছু এক্সপিরিয়েন্স করেছি, এগুলো যেন একটা আর্চ। আর্চ মানে হচ্ছে এক ধরনের বাঁকা স্ট্রাকচার, একটা গেটের মতো হয়, গোল বাঁকা গেটের মতো স্ট্রাকচার হয়। তো যতবারই ও এক্সপিরিয়েন্স করেছে, ও যতবারই এক একটা সেই কার্ভ স্ট্রাকচারের কাছে এসেছে, হোয়ার থ্রু, সেখান থেকে গ্লিমস সে দেখতে পেয়েছে যে জলজল করছে, দ্যাট আনট্রাভেলড, সেই না যাত্রা করা, যেখানে সে যায়নি, এমন জায়গা, এমন ওয়ার্ল্ড হুজ মার্জিন ফেডস, যার সীমানা আবছা হয়ে এসছে। যতবারই সে এমন এমন জায়গায় গেছে এবং তার মনে হয়েছে যে আমি অনেক কিছু চিনি, অনেক কিছু জানি, যতবারই এক একটা গেট, এক একটা আর্চের কাছে সে পৌঁছেছে, তার সেই দৃষ্টি বদলে গেছে। তার মনে হয়েছে যে সেই গেটের ভেতর থেকে জলজল করছে, গ্লিমস মানে জলজল করছে সেই অজানা বা যেখানে যায়নি, আনট্রাভেলড সেই জগৎকে, ওয়ার্ল্ডকে, যার সীমানা মার্জিন ফেডস মানে ঝাপসা হয়ে আসছে, অর্থাৎ তার কাছে অচেনা। ফরএভার, সারা জীবনের জন্য, অ্যান্ড ফরএভার, সারা জীবনের জন্য। when I move, আমি চলতে চাই। how dull it is to pause, বলছে থেমে যাওয়া, পজ মানে থেমে যাওয়া কতটা ডাল, কতটা খারাপ, কতটা বাজে জিনিস। টু মেক অ্যান এন্ড, কোনো কিছু শেষ করে দেওয়া, এন্ড করে দেওয়া, কতটা ডাল, কতটা বোরিং জিনিস। টু রাস্ট আনবার্নিশড, যেরকম কোনো কিছুকে বার্নিশ না করলে, পালিশ না করলে সেটাতে রাস্ট অর্থাৎ মরচে ধরে যায়। নট টু শাইন, তখন আর চকচক করে না। ইন ইউজ, যেটা ব্যবহার করলেই চকচক করে, সেরকম আমাদের বেঁচে থাকাকালীন আমাদেরকে ট্রাভেল করতে হবে, আমাদেরকে চারিদিক ঘুরতে হবে, তাহলেই কিন্তু আমাদের মাইন্ড, আমাদের হৃদয়, আমাদের সমস্ত কিছু কি হবে, শাইন করবে, আমাদের হৃদয়, আমাদের আত্মা চকচক করবে। অ্যাজ দো টু ব্রিথ ওয়ার লাইফ, যদি আমরা না ট্রাভেল করি, না অ্যাডভেঞ্চার করি, যদি আমরা অজানাকে না জানি, তাহলে আমাদের এই লাইফ, আমাদের এই বেঁচে থাকা, ব্রিথ শুধুমাত্র নিঃশ্বাস প্রশ্বাস নেওয়াটাই হয়ে যাবে, যে আমরা বেঁচে আছি, জাস্ট নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি, মানে সার্ভাইভ করছি। লাইফ পাইলড অন লাইফ, মানে সে যদি পাইলড মানে অনেক লার্জ অ্যামাউন্ট, সে যদি জীবনের পরে জীবন পায়, অনেকগুলো জীবন পায়, ওয়ার অল টু লিটিল, অনেকগুলো জীবনও তার কাছে ক্ষুদ্র হয়ে যাবে, অল্প হয়ে যাবে। এই পৃথিবীকে জানতে, এই জগৎকে জানতে, এই অজানা পৃথিবীকে জানতে, ট্রাভেল করতে তার এই অনেকগুলো জীবনও যেন কম পড়ে যাবে। অ্যান্ড অফ ওয়ান টু মি, অথচ আমার কাছে, ইউলিসিসের কাছে একটাই তো জীবন, ওয়ান, একটাই তো জীবন। লিটিল রিমেইন্স, আর সেই জীবনেরও অল্প কিছু সময় পড়ে আছে, কারণ যুদ্ধ করে 10 বছর, 10 বছর অ্যাডভেঞ্চার করে সে এখন বয়স্ক হয়ে গেছে, তার জীবন লিটিল রিমেইন্স, অল্পই পড়ে আছে। বাট এভরি আওয়ার, কিন্তু প্রত্যেক মুহূর্ত, ইজ সেভড, সে রক্ষা করছে, সে বাঁচাচ্ছে, নিজের জীবনের যেটুকু পড়ে আছে সেটুকু রক্ষা করছে, কার হাত থেকে? ফ্রম দ্যাট ইটার্নাল সাইলেন্স, সেই ইটার্নাল অমর নিস্তব্ধতা। ইটার্নাল সাইলেন্স মানে চিরদিনের মতো মানুষ কখন চুপ হয়ে যায়? যখন তার মৃত্যু হয়। তো মৃত্যুর হাত থেকে ইউলিসিস তার জীবনটাকে কোনো রকমে বাঁচিয়ে রেখেছে অ্যাডভেঞ্চার করার জন্য। সামথিং মোর, আ ব্রিঞ্জার অফ নিউ থিংস, সামথিং মোর, আরো অনেক কিছু সে পেতে চায় জীবনে। আ ব্রিঞ্জার অফ নিউ থিংস, নতুন নতুন কিছু সে উপলব্ধি করতে চায়। অ্যান্ড while it were, কত খারাপ হবে, ফর সাম 3 sons, যদি সে 3 sons মানে 2-3 বছর টু স্টোর, চুপচাপ নষ্ট করে বসে থাকে, অ্যান্ড হোর্ড মাইসেলফ, এবং নিজেকে জমিয়ে রাখে এই ঘরের ভেতরে, অর্থাৎ ইথাকাতে এসেছে, আইল্যান্ডে, সে তার বউ ছেলে মেয়ের কাছে ফিরে এসেছে, এবং সে এই রাজ্যে বসে তার মনে হচ্ছে যে সে তার জীবনটাকে জাস্ট জমিয়ে জমিয়ে রেখে রেখেই নষ্ট করে ফেলছে, সে কাজে লাগাতে পারছে না। আর এটা খুব খারাপ জিনিস হবে, নিজের জীবনটাকে স্টোর করে রেখে এবং হোর্ড মানে কালেক্ট করে রেখে। অ্যান্ড দিস গ্রে স্পিরিট, আর এই গ্রে মানে কি, ধূসর, অর্থাৎ তার এই বয়সের কথা বলছে, যে এই বয়স্ক আত্মা, আমার মন, ইয়ার্নিং ইন ডিজায়ার, ঘুরতে যাওয়ার ডিজায়ারে, বাসনায়, ইয়ার্নিং চঞ্চল, ছটফট ছটফট করছে। টু ফলো নলেজ লাইক আ সিঙ্কিং স্টার, যেরকম ভাবে তারা আকাশে ডুবে যায়, সিঙ্কিং স্টার, ঠিক তেমন করেই
আমাদের ইউলিসিস জ্ঞানের সাগরে ডুবে যেতে চায়, নলেজের সাগরে ডুবে যেতে চায়, সে জ্ঞান অর্জন করতে চায়, তার আত্মা নতুন কিছু জানতে চায়। বিয়ন্ড দ্য আটমোস্ট বাউন্ড অফ হিউম্যান থট, মানুষের চিন্তা ভাবনার ঊর্ধ্বেও, মানুষের যত দৃষ্টিভঙ্গি আছে, মানুষের যত যত ভাবনা চিন্তা আছে, যত কিছু আরো জানার আছে, সেগুলো সে আরো জানতে চায়। দিস ইজ মাই সান, এই যে আমার ছেলে। মাইন ওন, আমার নিজের। টেলিম্যাকাস, আমি আগেই বলেছিলাম ট্রোজান ওয়ারের সেই আলোচনাতে যে তার একটা ছেলে ছিল যার নাম টেলিম্যাকাস। এই টেলিম্যাকাসকে ও খুব ভালোবাসে। টু হুম আই লিভ, এই টেলিম্যাকাসের উপরেই সে লিভ মানে ছেড়ে গেছে। দ্য সেপ্টার, সেই রাজদণ্ড মানে সমস্ত রাজ্যের দায়িত্ব। সেপ্টার মানে রাজারা যে হাতে বড় লাঠি ব্যবহার করে, সোনা গয়না অলঙ্কৃত যে লাঠি, যেটা রাজদণ্ড বলা হয়, অর্থাৎ এই লাঠিটা হাতে নেওয়া মানে সে এখন সমস্ত রাজ্যের দায়িত্ব পালন করছে অ্যাজ এ রাজা। তো সে তো নিজে রাজা হতে চায় না, সে তো ইথাকার যে আইল্যান্ড সেটা তো দেখতে চায় না, সে তো অ্যাডভেঞ্চারে যেতে চায়, সে তো সমুদ্র যাত্রা করতে চায়। তাই সে তার ছেলে টেলিম্যাকাসকে ছেড়ে দিয়েছে তার সেপ্টার মানে তার সেই রাজদণ্ডটা, অ্যান্ড দ্য আইল, আইল মানে হচ্ছে আইল্যান্ড অর্থাৎ ইথাকা, ইথাকা আইল্যান্ডটা তার ছেলে টেলিম্যাকাসের ওপরে দায়িত্বে ছেড়ে দিয়ে গেছে। ওয়েল লাভড অফ মি, আমি তাকে খুব ভালোবাসি। ডিজার্নিং টু ফুলফিল দিস লেবার বাই স্লো প্রুডেন্স টু মেক মাইল্ড আর রাগড পিপল। ডিজার্নিং মানে হচ্ছে যে খুব ভালো জাজমেন্ট করতে পারে, বিচার করতে পারে। টু ফুলফিল দিস লেবার অর্থাৎ যে পরিপূর্ণ করবে এই লেবারটাকে, এই রাজ্য শাসনের ভারটা যে সম্পূর্ণভাবে প্রতিপালন করতে পারবে। অর্থাৎ ডিজার্নিং তাহলে কে, ভালো বিচার করতে পারে তাহলে কে, টেলিম্যাকাস। এটা ইউলিসিস জানে। বাই স্লো প্রুডেন্স, স্লো মানে ধীরে ধীরে প্রুডেন্স করবে। প্রুডেন্স মানে হচ্ছে এমন একটা ক্ষমতা যে আমি খুব ঠান্ডা মাথায় বিচার বুদ্ধি দিয়ে খুব সাবধানতার সাথে সমস্ত কিছু ম্যানেজ করব, নট রাশ ডিসিশন নিয়ে সব কিছু করবো, খুব ভেবে চিন্তে যে কাজ করে তাকে বলে প্রুডেন্স। তো টেলিম্যাকাসের মধ্যে এই ক্ষমতা ছিল যে সে স্লো প্রুডেন্স করতে পারতো। টু মেক মাইল্ড আর রাগড পিপল, যারা রাগড পিপল অর্থাৎ যারা আনসিভিলাইজড, ইথাকান, ইথাকার যে লোক যারা সিভিলাইজড নয়, যারা বর্বর, যারা ভীষণ রাগড, অর্থাৎ কি বলবো, বর্বর টাইপের, তাদেরকে মাইল্ড বানাবে, তাদেরকে ভদ্র বানাবে, জেন্টেল বানাবে, নম্র বানাবে। অ্যান্ড থ্রু সফট ডিগ্রিজ, এবং সফট ডিগ্রির সাহায্যে, সফট ডিগ্রি মানে হচ্ছে সেই ভীষণ হার্শ ভাবে অত্যাচার করে জোর করে তাদেরকে কিন্তু পাল্টাবে না। সফট ডিগ্রি হালকা করে ছোট ছোট নিয়মের মাধ্যমে বুঝিয়ে সুঝিয়ে সাবডিউ দেম, তাদেরকে কন্ট্রোলে আনবে, তাদেরকে ভদ্র বানাবে। টু দ্য ইউজফুল, যাতে তারা নিজেদেরকে ইউজফুল আরো বানাতে পারে, এবং অ্যান্ড দ্য গুড, এবং ভালো পথে নিয়ে আসতে পারে। তো একটা দেশ তখনই ভালো হয় যখন দেশের প্রজারা ভদ্র হয়, শিক্ষিত হয়, সভ্য হয়। তো এই টেলিম্যাকাসের সেই ক্ষমতা আছে যে তাদের প্রজাদেরকে সঠিক রাস্তায় সুন্দরভাবে নিয়ে এসে দেশের উন্নতি করানো। মোস্ট ব্লেমলেস ইজ হি, হি মানে এখানে টেলিম্যাকাসের কথা বলছে যে তাকে, সে একটা ব্লেমলেস ছেলে, অর্থাৎ তাকে কোনো কিছুর জন্য দোষ দেওয়াই যায় না, এমনই একটা ভালো ছেলে। সেন্টার্ড ইন দ্য স্পিয়ার অফ কমন ডিউটিজ, আর এই ছেলেটা তার কমন ডিউটি মানে একটা রাজা হওয়ার যে ডিউটিগুলো, যে কমন বেসিক ডিউটিগুলো, সেই ডিউটিতেই বা ডিউটির সেই স্পিয়ারে মানে জগতে সে নিজেকে সেন্টার্ড মানে নিজেকে খুব সেন্টার্ড রাখে, মানে সে সবসময় কাজে ফোকাসড রাখে। ডিসেন্ট নট টু ফেইল ইন অফিসেস অফ টেন্ডারনেস, টেন্ডারনেস মানে একটা দেশ চালাতে গেলে বা একটা তুমি দেশের রাজা হওয়ার পাশাপাশি তুমি তোমার সংসারের অর্থাৎ পারিবারিক দিকেও তোমাকে খেয়াল রাখতে হবে, আর সেখানে তোমাকে জেন্টেল হতে হবে, তোমাকে সেখানে নার্চারিং হতে হবে। নার্চারিং মানে দেখভাল করা, একটা পিতৃত্ব মাতৃত্ব বোধ তোমার মধ্যে যে আনতে হবে, নমনীয়তা, সেটা কিন্তু ওর মধ্যে ডিসেন্ট মানে ভালো মতো ছিল। নট টু ফেইল, যেটা কখনো কিন্তু ফেইল হতো না, ও নিজের নমনীয়তাকে কোনোদিন হারাতো না। অ্যান্ড পে মিট অ্যাডোরেশন, এবং সে তার শ্রদ্ধা জানাতো, গভীর ভালোবাসা জানাতো। টু মাই হাউস হোল্ড গডস, অর্থাৎ ইউলিসিসের বাড়িতে গৃহদেবতাদের যত দেবতা ছিল তাদেরকেও কিন্তু টেলিম্যাকাস সমান শ্রদ্ধার সাথে, যে শ্রদ্ধা নিয়ে ইউলিসিস পুজো করতেন এবং সেবা করতেন, ঠিক সেই শ্রদ্ধা নিয়েই কিন্তু ডিপ
ওয়ার্শিপ কিন্তু করে আমাদের টেলিম্যাকাস। এটা কে জানে? নিশ্চিতভাবে ইউলিসিস তার ছেলের ব্যাপারে জানে। আর এত কিছু কেন বলছে? এটার থেকে আমরা এটাও বুঝতে পারছি যে ইউলিসিস সবকিছু ছেড়ে জাস্ট চলে যাচ্ছে না ইররেসপন্সিবল ভাবে, দায়িত্বহীন ভাবে। সে একজন দায়িত্বশীল পুরুষ, দায়িত্বশীল রাজা। তাই জন্য আজকে যখন চলে যাচ্ছেন তিনি দেশ ছেড়ে ট্রাভেল করতে এবং অ্যাডভেঞ্চার করতে, সে কিন্তু দেশটা একজন ভালো মানুষের হাতে তুলে দিয়ে যাচ্ছে, যাতে দেশের কোনো ক্ষতি না হয়। when I am gone, আমি যখন চলে যাব, he works his work, সে তার কাজ করবে। সে মানে টেলিম্যাকাস, তার ছেলে রাজ্য পালন করবে। I mine, আমি আমার কাজ করব, অর্থাৎ অ্যাডভেঞ্চার এবং ট্রাভেল। দেয়ার লাইজ দ্য পোর্ট। এবার উনি যখন জাহাজে উঠছেন বা জাহাজের কাছে যাচ্ছেন, তো বলছে যে দেখো পোর্ট দেখা যাচ্ছে, ওই যে জাহাজের বন্দর। দ্য ভেসেল মানে লার্জ বোট, বড় বোট। পাফড হার সেল, অর্থাৎ হাওয়া দিয়েছে, জাহাজ চলছে এবং তার যে পালগুলো, সেই পালগুলো হাওয়াতে পাফড মানে ফুলে ফুলে উঠেছে। দেয়ার গ্লুম দ্য ডার্ক ব্রড সি, আর সামনে দেখা যাচ্ছে ভীষণ অন্ধকার কালো প্রশস্ত সিজ মানে সমুদ্রগুলো। মাই মেরিনার্স, আমার সেই নাবিকেরা, অর্থাৎ যারা এতদিন অ্যাডভেঞ্চারে যুদ্ধে ইউলিসিসের সঙ্গী ছিল, সেই কম্পেনিয়নরা, সেই মেরিনাররা। সোলস দ্যাট হ্যাভ টয়েলড, সেই সোলগুলো মানে এই সোল মানে আত্মা। কাদের আত্মা? মানে আত্মা ঠিক না, মানে তাদের যে মন, বা নাবিকদের কথা বলছে। সেই সোলগুলো, নাবিকেরা, দ্যাট হ্যাভ টয়েল, যারা কিনা টয়েলড অ্যান্ড রট, যারা কিনা ভীষণ হার্ডওয়ার্ক করেছে এবং এই অ্যাডভেঞ্চার করার জন্য এবং এই যাত্রা করার জন্য নিজেদেরকে শেপড করে নিয়েছে, নিজেদেরকে তৈরি করে নিয়েছে। অ্যান্ড থট উইথ মি, আর যেমনটা ইউলিসিস চেয়েছিল যে ট্রাভেল করব, অ্যাডভেঞ্চার করব, এদের চিন্তা ভাবনা, এদের থটও কিন্তু ইউলিসিসের মতোই। এরা বেরিয়ে গেছে এবার সমুদ্র যাত্রাতে। দ্যাট এভার উইথ এ ফ্রলিক ওয়েলকাম টুক দ্য থান্ডার অ্যান্ড দ্য সানশাইন। দ্যাট মানে ইউলিসিস এবং তার সাথীরা ওয়েলকাম জানিয়েছে, ফ্রলিক ওয়েলকাম মানে আনন্দের সাথে, এনজয়ের সাথে ওয়েলকাম জানিয়েছে। দ্য থান্ডার মানে খারাপ খারাপ সময়গুলোকে, অ্যান্ড দ্য সানশাইন ভালো সময়কেও যেরকম ওয়েলকাম জানিয়েছে এনজয় করে, খারাপ সময়কেও কিন্তু ওয়েলকাম জানিয়েছে এনজয় করে। অ্যান্ড অপোজড ফ্রি হার্টস ফ্রি ফোরহেডস, এবং এই বাধা বিপত্তিগুলোর এগেনস্টে অপোস্ট করেছে, রুখে দাঁড়িয়েছে তাদের খোলা মন, ফ্রি হার্টস, এবং খোলা মানে ফ্রি ফোরহেডস মানে মাথা উঁচু করে তারা এই সমস্ত সমস্যাগুলোকে জয় করেছে। ইউ অ্যান্ড আই আর ওল্ড, এখানে ইউ মানে সেই নাবিকদের কথা বলছে, সহযাত্রীদের কথা বলছে যে তোমরা এবং আমরা সবাই এখন ওল্ড, বয়স্ক হয়ে গেছি। ওল্ড এজ হ্যাথ, এখানে হ্যাথ মানে হচ্ছে হ্যাভ, ঠিক আছে? এই যে বয়স্ক কাল, হ্যাথ ইয়েট হিজ অনার অ্যান্ড হিজ টয়েল, বলছে বয়স্ক হয়ে গেছি তো কি হয়েছে, আমাদের এখনো সেই অনার আছে, সেই একটা নিজের মনের মধ্যে সেই শ্রদ্ধা আছে এবং আমাদের সেই ক্ষমতা আছে যে আমরা টয়েল করব, আমরা হার্ড ওয়ার্ক করব, আমরা কঠোর পরিশ্রম করব। ডেথ ক্লোজেস অল, মৃত্যু আমাদের সকলেরই খুব কাছে, কারণ বয়স হয়ে গেছে, মৃত্যুর সময় খুব কাছাকাছি। বাট কিন্তু সামথিং এর দ্য এন্ড, সামথিং মানে এন্ড মানে কোনো কিছু শেষ হওয়ার, এর মানে হচ্ছে বিফোরে, আগে। সাম ওয়ার্ক অফ নোবেল নোট মে ইয়েট বি ডান, বলছে মৃত্যুর আগে, সবকিছু শেষ হয়ে যাওয়ার আগে কিছু কাজ, কিছু মহান মহান কাজ মে ইয়েট বি ডান, আমাদের কিন্তু এখনো করা বাকি। অর্থাৎ অজানাকে জানা, পৃথিবীকে ভ্রমণ করা, আরো নতুন নতুন অ্যাডভেঞ্চার করা তাদের এখনো বাকি। তাদের এই বয়স বেড়ে যাওয়া কোনোদিন তাদের এই বয়স আটকাতে পারবে না। not unbecoming men that strove with gods, বলছে আমরা হলাম সেই মেন, আমরা হলাম সেই পুরুষ যারা কিনা গডের বিরুদ্ধেও অনেক কিছু অ্যাচিভ করেছিলাম। গডস মানে এই ট্রোজান ওয়ারে যে ঈশ্বর ছিল, অনেক গডেরা ছিল, অ্যাফ্রোডাইটি, এরিজ, হেরা ইত্যাদি দেবী দেবতারা, এরা কিন্তু সরাসরি আর কি যুদ্ধে না এলেও তারা কিন্তু হেল্প করেছিল। কোনো কোনো দেবী হেল্প করেছিল ট্রোজানদের, ট্রয় দেশকে, আবার কোনো কোনো দেবদেবতা সাহায্য করেছিল গ্রিকদেরকে। তো যখন গ্রিকদের বিরুদ্ধে অন্য কোনো দেবী ষড়যন্ত্র করছে, সেটার বিরুদ্ধেও তো জয় করেছিল, ট্রোজান যুদ্ধ জিতেছিল কারা? গ্রিকরা। তাই বলছে যে আমরা গডেদেরকেও কিন্তু হারিয়েছিলাম, আমরা তাদের বিরুদ্ধে এই যুদ্ধটাকে অ্যাচিভ করেছিলাম। তো নিজেদেরকে এখানে নিজেরা যে পাস্টে অনেক কিছু অর্জন করেছিল সেটা মনে করে আজকে তারা মনে আরো নতুন কিছু জয় করার, অ্যাচিভ করার সাহস পাচ্ছে। The lights begin to twinkle
ফ্রম দ্য রক্স। বলছে যে ওদের এখন যেহেতু জাহাজ সমুদ্রে মানে নেমে গেছে, এগিয়ে গেছে, তো দূর থেকে দেখতে পাচ্ছে রক্স মানে হচ্ছে তাদের যে আইল্যান্ড ইথাকা, সেই ইথাকার যে ঘরগুলোতে লাইট, মানে এখন রাত, তাই তো, তো রাতের বেলাতে কি হচ্ছে, লাইট জ্বলছে, বিগিন টু টুইঙ্কেল, মানে আলো টিপ 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 করছে, সেটা দেখতে পাচ্ছে দূর থেকে। দ্য লং ডে ওয়েন্স, মানে লম্বা যে দিনটা সেটাও এখন শেষের দিকে, মানে দিন শেষ হয়ে গেছে, তাই তো ঘরে ঘরে আলো জ্বলছে না। দ্য স্লো মুন ক্লাইম্স, আর চাঁদ ধীরে ধীরে আকাশে উঠছে। দ্য ডিপ মোনস রাউন্ড উইথ মেনি ভয়েসেস, ডিপ মানে সমুদ্র, সমুদ্রের মন মানে সমুদ্রের গর্জন, রাউন্ড চারিদিকে শোনা যাচ্ছে, উইথ মেনি ভয়েসেস, আর মনে হচ্ছে গুলো যেন অনেক অনেক সমুদ্রের ঢেউ যেন কথা বলছে। কাম মাই ফ্রেন্ডস, এসো আমার বন্ধুরা। এই ফ্রেন্ড মানে কারা, সেই তার সেই কম্পেনিয়ানরা। ইট ইজ নট টু লেট টু সিক আ নিউয়ার ওয়ার্ল্ড, বলছে ইট ইজ নট টু লেট, আমাদের কিন্তু এখনো খুব দেরি হয়ে যায়নি, টু সিক, খুঁজতে বা বেছে নিতে, আর নিউয়ার ওয়ার্ল্ড, ওরা কি করতে বেরিয়েছে, ওরা নতুন ওয়ার্ল্ড, নতুন জগৎ, নতুন অ্যাডভেঞ্চার, নতুন অজানা তথ্যকে জানার জন্য বেরিয়েছে। বলছে সেটা জানতে আমাদের কিন্তু এখনো খুব দেরি হয়ে যায়নি, এখনো সময় আছে। পুশ অফ, চলো আমরা বেরিয়ে পড়ি। পুশ অফ মানে হচ্ছে ডিপার্ট করা, মানে বেরিয়ে পড়া। অ্যান্ড সিটিং ওয়েল, সিটিং ওয়েল মানে ভালোভাবে বসো, অর্থাৎ সবাই অর্গানাইজড থাকো। ইন অর্ডার স্মাইট, হ্যাঁ, যাতে জাহাজটাকে ধাক্কা দেওয়া যায়, যাতে আমরা এগোতে পারি সামনের দিকে। স্মাইট মানে হচ্ছে জোরে ধাক্কা দেওয়া, এখানে ওরা যেহেতু জাহাজে রয়েছে, সবাই অর্গানাইজড ভাবে বসে জাহাজটাকে চালাচ্ছে। দ্য সাউন্ডিং ফুরোজ, এই যে সমুদ্র, সমুদ্রের ঢেউকেই বলছে, সমুদ্রের ঢেউয়ের যে আওয়াজ সেটাকেই বলছে সাউন্ডিং ফরোজ। এখানে এই যে ওরা যখন জাহাজটা চালাচ্ছে, তখন এই ভয়ানক গর্জন করা সমুদ্রের মধ্যে দিয়ে কিন্তু ওরা যাচ্ছে। ফর মাই পারপাস হোল্ডস টু সেল বিয়ন্ড দ্য সানসেট, ওদের পারপাস কি, ওদের উদ্দেশ্য কি, টু সেল মানে তারা সেল করবে, জাহাজ চালিয়ে যাবে, বিয়ন্ড দ্য সানসেট মানে যেখানে সূর্য অস্ত যায় তারও বিয়ন্ডে। এখানে সূর্য অস্ত যায় মানে হচ্ছে এমন একটা জায়গায় যাবে যেটা তাদের কাছে অজানা। সূর্য কোথায় অস্ত যায় আমরা জানি, জানি না তো, তো সেখানে যাবে মানে কি, তারা একটা অচেনা জায়গায় যাবে, সেটাই বলতে চাইছে। অ্যান্ড দ্য বাথস অফ অল দ্য ওয়েস্টার্ন স্টার্স, আর যেখানে সমস্ত পশ্চিমের তারারা, ওয়েস্টার্ন স্টারেরা বাথ করে, স্নান করে, অর্থাৎ ডুবে যায়, আকাশে যেখানে সমস্ত তারারা, নক্ষত্ররা ডুবে যায়, চলো আমরা সেখানে যাব, কারণ আমাদের পারপাস, আমাদের উদ্দেশ্যই সেখানে যাওয়া। এই ওয়েস্টার্ন স্টার্স কোথায় ডোবে আমরা জানি না, অর্থাৎ সেই আননোন জায়গাতে কিন্তু ইউলিসিস তার সঙ্গীদের নিয়ে যাত্রা করতে চায়। আনটিল আই ডাই, যতক্ষণ না বা যতদিন না আমি মারা যাচ্ছি, আমি এই অজানা জায়গার উদ্দেশ্যে কিন্তু অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে যাত্রা করব। এখানে আমি মানে কে, ইউলিসিস। ইট মে বি দ্যাট দ্য গালফস, বলছে এটা হতে পারে সেই উপসাগর, সেই বড় জলাশয়, উইল ওয়াশ আস ডাউন, আমাদেরকে ধুয়ে মুছে দিয়ে যাবে, অর্থাৎ আমরা হতে পারে মৃত্যুর মধ্যে চলে যেতে পারি। ইট মে বি উই শ্যাল টাচ, অথবা আমরা হতে পারে আমরা টাচ করলাম, আমরা স্পর্শ করলাম দ্য হ্যাপি আইল, অর্থাৎ একটা হ্যাপি আইল্যান্ড। এই হ্যাপি আইল একটা গ্রিক কনসেপ্ট, একটা গ্রিক মাইথোলজির গল্প। মানে গ্রিকরা মনে করে এই হ্যাপি আইলে, অর্থাৎ এটা একটা বড় আইল্যান্ড যেখানে বড় বড় যোদ্ধা, বড় বড় রাজা মারা গেলে তাদের আত্মা বা তারা এখানে যায়। তো এখানে বলছে হতে পারে আমরা এই যাত্রাকালীন আমরা মারা যেতে পারি, আমরা হয় গালফে ধুয়ে যেতে পারি, অথবা আমরা হয়তো চলে গেলাম সেই মৃত ভূমিতে, হ্যাঁ, যেখানে বড় বড় যোদ্ধারা, বড় বড় ওয়ারিয়ররা, নাইটরা যায়। অ্যান্ড সি দ্য গ্রেট অ্যাকিলিস, আর যখন এই হ্যাপি আইলে যাবে, অর্থাৎ যেখানে মৃত যোদ্ধারা, মৃত যোদ্ধাদের আত্মা থাকে, অর্থাৎ মৃত যোদ্ধারা থাকে, সেখানে হয়তো আমরা দেখতে পাবো গ্রেট অ্যাকিলিসকে, অর্থাৎ সেই গ্রিক যোদ্ধা, বড় যোদ্ধা অ্যাকিলিস। হ্যাঁ, আমি বলেছিলাম অলরেডি যে ইনি ট্রোজান যুদ্ধে গ্রিকদের হয়ে লড়াই করেছিল, সেই মহান যোদ্ধাকেও আমরা হয়তো সেই হ্যাপি আইলে গিয়ে দেখতে পাবো। হোম উই নিউ, যাকে আমরা চিনতাম, যার সঙ্গে আমরা একসঙ্গে ট্রোজান ওয়ারে যুদ্ধ করেছি। দো মাচ ইজ টেকেন, বলছে আমরা তো অনেক কিছু হারিয়েছি, আমাদের কাছ থেকে অনেক কিছু নিয়ে নেওয়া হয়েছে, অর্থাৎ ওদের কত সময় চলে গেছে, ওদের কত বয়স চলে গেছে না। মাচ অ্যাবাইডস, অনেক কিছু আমরা অ্যাবাইডস মানে আমরা অনেক কিছু মেনেও নিয়েছি। অ্যান্ড দো উই আর নট নাও,
আর আমরা এখন আর নই দ্যাট স্ট্রেংথ, সেই রকম শক্তিশালী, মানে আমাদের শক্তি নেই, আমরা আর আগের মতো শক্তিশালী নই। হুইচ ইন ওল্ড ডেজ, যখন কিনা আমরা পুরনো দিনে, আগে যখন আমরা ইয়াং ছিলাম তখন আমরা পুরনো দিনে মুভড আর্থ অ্যান্ড হেভেন, আমরা চাইলে পৃথিবী আর স্বর্গকে আমরা যেরকম মানে একাকার করে দিতে পারতাম, সেই সময় কিন্তু আমাদের আর নেই, আমরা এখন বয়স্ক হয়ে গেছি। দ্যাট হুইচ আর উই আর, হুম ওই যে এখন আমরা যা, অর্থাৎ আমরা এখন বয়স্ক, উই আর আমরা তো তাই, এটা তো মানে পাল্টানো যাবে না, না? তো এটা ইউলিসিস মেনে নিচ্ছে যে দ্যাট হুইচ উই আর আমরা যা এখন আমরা তো তাই। ওয়ান ইকুয়াল টেম্পার অফ হিরোইক হার্টস, কিন্তু আমাদের সকলের একটা জিনিস ইকুয়াল, অর্থাৎ আমাদের সকলের মধ্যে টেম্পার অর্থাৎ জোশ কিন্তু সমান, একটা হিরোর যে জোশ থাকে আমাদের মধ্যে সকলের হৃদয়ে কিন্তু সেই টেম্পারটা আজও আছে। মেড উইক বাই টাইম অ্যান্ড ফেথ, আমরা হয়তো উইক হয়ে গেছি, আমরা হয়তো দুর্বল হয়ে গেছি সময়ের সাথে সাথে এবং ভাগ্যের চাকায় পড়ে, বাট কিন্তু স্ট্রং ইন উইল, আমাদের উইল, আমাদের মনের ইচ্ছা, আমাদের মনের জোর, সেটা কিন্তু স্ট্রং, সেটা কিন্তু আজও ভীষণ শক্তিশালী। টু স্ট্রাইভ, আমরা স্ট্রাইভ করব, মানে আমরা ভীষণভাবে স্বপ্নের দিকে এগিয়ে যাব। টু সিক, আমরা নতুন জিনিস খুঁজে বার করব। টু ফাইন্ড, আমরা জানবো। অ্যান্ড নট টু এইল্ড, আমাদের যে লঙ্গিং, আমাদের যে নতুন কিছু জানার যে আকাঙ্ক্ষা, সেগুলো কিন্তু কোনোদিন থামবে না। তাহলে আমরা এক কথায় এটা বলতে পারি যে ইউলিসিস তার বয়সের সীমাবদ্ধতাকে হার মানিয়ে নিজের মনের জোরে নতুন কিছুর অনুসন্ধান, নতুন কিছুর আবিষ্কার, একটা অর্থপূর্ণ জীবনের খোঁজে কিন্তু উনি যাত্রা করতে বেরিয়ে গেলেন।